হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল RDCI। তো আজকের এই যে আজকের ভিডিও টপিকটা খুব ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে বায়োলজি ভার্সেস পলিটিক্যাল সায়েন্স। আজকের টপিকটা কি? সেটা হচ্ছে আমাদের বায়োলজি ভার্সেস পলিটিক্যাল সায়েন্স। এবার প্রশ্ন হচ্ছে, এই দুটো সাবজেক্টেরই কম্পারিজন কেন? বিকজ এই দুটো সাবজেক্ট ক্লাস 11-এ 12-এ এইচএসএ একসাথে পরীক্ষা হয়। ঠিক আছে, সেমিস্টার 1 2 3 4 এই দুটো সাবজেক্ট একই দিনে একসাথেই পরীক্ষা হয়। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে দুটো সাবজেক্ট একসাথে নেওয়া যায় না, সেটা সবথেকে বড় কথা। এবার প্রথমেই বলে দিই এই দুটো সাবজেক্টের মধ্যে কোনটা বেটার নয়। প্রথমেই ডিক্লেয়ার করতে চাই দুটোই বেটার, দুটোরই সমান গুরুত্ব রয়েছে। ঠিক আছে, এবার তাহলে পার্থক্যটা কোথায় আছে? অ্যাকচুয়ালি পার্থক্যটা কি নিয়ে করবো? পার্থক্যটা করবো দুটোর কেরিয়ার স্কোপ নিয়ে। ঠিক আছে, তো চলো প্রথমত সেটা হচ্ছে বায়োলজি। দেখো বায়োলজি থেকে কি আছে? বায়োলজি থেকে চারটে পার্ট হয়। ঠিক আছে, কি কি? জুওলজি, তারপরে বটানি, ফিজিওলজি, তারপরে মাইক্রোবায়োলজি। বায়োলজি ধরো ক্লাস 12-এ তোমরা উচ্চ মাধ্যমিক দিলে, বায়োলজি থেকে উচ্চ মাধ্যমিক দিলে বায়োলজি নিয়ে, তারপরে চারটে ডিপার্টমেন্ট হয়। কলেজে গিয়ে কিন্তু আর সাবজেক্ট থাকে না, কলেজে গিয়ে ডিপার্টমেন্ট হয়ে যায়। স্কুলে যেটাকে সাবজেক্ট বলে, কলেজে সেটাকে ডিপার্টমেন্ট বলে। ঠিক আছে, তো বায়োলজি থেকে চারটে ডিপার্টমেন্টে যেতে পারবে কলেজে। জুওলজি, বটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি। এগুলো কি হবে? এগুলো হবে বিএসসি ডিগ্রি, ব্যাচেলর ইন সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স। তো বিএসসি ডিগ্রি হবে। জুওলজি হচ্ছে প্রাণীবিদ্যা, বটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা, ফিজিওলজি হচ্ছে শারীরবিদ্যা, মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীববিদ্যা, মানে ভাইরাস ব্যাকটেরিয়ার উপরে পড়াশোনা। এগুলো গেল। এবার দেখো জুওলজি, এই চারটে সাবজেক্ট নিয়ে যারা ফিউচারে বিএসসি পরে এমএসসি করবে, এমএসসি করার পরে পিএইচডি করবে বা নেট গেট এই সব নেট এক্সাম গুলো দেবে, তাদের এই চারটে সাবজেক্টের উপর আলাদা ক্যারিয়ার স্কোপ রয়েছে। যেমন মাইক্রোবায়োলজি থেকে ফিউচারে অনেক রকম ওই বড় বড় ল্যাবে চাকরি পাওয়া যায়। ঠিক আছে, অণুজীব বিদ্যার উপরে, ভাইরাস ব্যাকটেরিয়ার উপরে পড়াশোনা করলে। ফিজিওলজি থেকে অনেক প্যারামেডিক্যাল লাইন রয়েছে, কারণ কি এটা ফিজিওলজি শারীরবিদ্যার উপরে। ঠিক আছে, বটানি উদ্ভিদবিদ্যা, জুওলজি প্রাণীবিদ্যা, এই দুটো কিন্তু ইয়ের উপরে হয়, মানে এই দুটো বলতে পারো যে এই দুটো একাডেমিক লাইনে তুমি যেতে পারবে, মানে টিচিং প্রফেসর এই সব লাইনে গিয়ে এই দুটো থেকে যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল ইয়ে। এবার পলিটিক্যাল সায়েন্সের দিকে কি? আমি এখানে ভাগ করে নিই একটা বড়। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের দিকে কি? পলিটিক্যাল সায়েন্সে অনার্স কিসে করা যায়? পলিটিক্যাল সায়েন্সেই অনার্স করা যায়, মানে এই সাবজেক্টেই অনার্স ডিগ্রি করা যাবে। পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি করা যাবে। এবার পলিটিক্যাল সায়েন্স অনার্স করে কি করা যেতে পারে? টিচিং করা যেতে পারে, প্রফেসর হওয়া যেতে পারে। ঠিক আছে, এবং পল সায়েন্স থেকে আরেকটা লাইন আছে, সেটা কি? সেটা হচ্ছে এলএলবি, মানে হচ্ছে ল। পলিটিক্যাল সায়েন্স থেকে ল এর লাইনে যাওয়া যেতে পারে, আইন নিয়ে পড়াশোনা, যেটা লয়ার হওয়া, যেটা সোজা কথা লয়ার হয়, উকিল যেটা। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা থাকলে, আচ্ছা একটা কথা বলি, এই ল এলএলবি পড়তে গেলে একটা এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে হয়, সেটা হচ্ছে ক্ল্যাট। পড়বো বললাম, পড়ে নিলাম, হয় না। কলেজে ভর্তি হতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে ক্ল্যাট। সরকারি কলেজে যদি ল নিয়ে পড়তে হয় তাহলে এই পরীক্ষাটা দিতে হয়, সিএলএটি ক্ল্যাট, এই পরীক্ষাটা পাস করতে হয়। বেসরকারি যে কোনো কলেজে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। বেসরকারি কলেজ তোমার মতন করে তোমাকে একটা এন্ট্রান্স নিয়ে পাস করিয়ে দেবে, তারপর তুমি পড়বে, সেটা কোনো বিষয় নয়। ঠিক আছে, গেল। এরপর বায়োলজিটা, এবার দেখো আমিও বলে দিলাম বায়োলজি থেকে এই চারটে ডিপার্টমেন্ট আছে, জুওলজি, বটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি। আর পলিটিক্যাল সায়েন্স থেকে পলিটিক্যাল সায়েন্সেই অনার্স আছে। ঠিক আছে, আর এলএলবিটা করা যায় পল সায়েন্স থেকে। ঠিক আছে, গেল এটা। এবার এই দুটো সাবজেক্ট থেকে কি কি করা যায় সেটা তো আমি বলেই দিলাম অ্যাকচুয়ালি। আর কি জানার আছে? এই দুটো সাবজেক্টের অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট জবে কি কোনো ভূমিকা রয়েছে? সরকারি চাকরির প্রিপারেশনে এই দুটো সাবজেক্টের কি ভূমিকা রয়েছে? ডেফিনেটলি রয়েছে। যেমন এই যে পলিটিক্যাল সায়েন্স, এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিসে কিসে হেল্প করে আমি বলছি। ডব্লিউবিসিএস, ইউপিএসসি, রেল, এসএসসি and state and WBCS, ইউপিএসসি, রেল, এসএসসি, স্টেট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এক্সামে পলিটিক্যাল সায়েন্সটা হেল্প করে। মানে যদি কেউ সরকারি চাকরি নিয়ে ভবিষ্যতে এগোতে চায় তাদের অবশ্যই এই সাবজেক্টটাই নেওয়া উচিত।
ঠিক আছে। আর বায়োলজি, বায়োলজি সরকারি চাকরিতে এই সমস্ত এই যে কটা দেখছো সেম, এই প্রত্যেকটা এক্সামেও বায়োলজি কাজে লাগে। বায়োলজি সবথেকে বেশি যে এক্সামটাই আসে সেটা হচ্ছে রেল। রেলের এক্সামে বায়োলজি বেশি আসে, রেলের এক্সামে পলিটিক্যাল সায়েন্স কম আসে। কিন্তু আবার ডব্লিউবিসি, ইউপিএসসি, এসএসসি মানে সেন্ট্রাল এসএসসি, স্কুলের এসএসসি বলিনি, সেন্ট্রাল এসএসসি, স্টেট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় আদার্স এক্সামগুলোতে পল সায়েন্স বেশি আসে। মানে ওই সব এক্সামে পল সায়েন্সের 90টা কোশ্চেন হলে বায়োলজির 10টা আসে, আর রেলের পরীক্ষা বায়োলজির 90টা আসলে পলিটিক্যাল সায়েন্সের 10টা আসে। এটাই তফাৎ, কিন্তু দুটোরই ভূমিকা কিন্তু রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো গভর্নমেন্ট সার্ভিসেও বললাম, কেরিয়ার কি কি আছে সেটা বললাম। ঠিক আছে। আর তবে হ্যাঁ, এই দুটো সাবজেক্ট বায়োলজি আর পলিটিক্যাল সায়েন্স, এই দুটো এমন সাবজেক্ট যে এই দুটো পড়ে প্রাইভেট সেক্টরের চাকরিতে খুব একটা যাওয়া যায় না, কারণ কি এই দুটো প্রাইভেট সেক্টরের জন্য নয়। প্রাইভেট সেক্টরের জন্য আবার যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অনেকে নিয়েছে, এই সাবজেক্টগুলো আবার ইংলিশ, এই সাবজেক্টগুলো প্রাইভেট সেক্টরে যাওয়ার দিকে একটা রাস্তা খুলে দেয়। ঠিক আছে। তবে গভর্নমেন্ট সেক্টরে, তবে এরকম না যে ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স গভর্নমেন্ট সেক্টরে হেল্প করে না। গভর্নমেন্ট সেক্টরের মানে প্রধান ভিত্তি বলা যেতে পারে, গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরির যে পরীক্ষা, সেই পরীক্ষার একটা ভিত্তি হচ্ছে কম্পিউটার, ইংলিশ, এগুলো। ঠিক আছে। তো তবে বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্টগুলো প্রাইভেট সেক্টরে কোনো রকম হেল্প খুব একটা করে না প্রাইভেট সেক্টরে যেতে। তো আমি মোটামুটি বলে দিলাম যে কি আছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স যেটা, দেখো পলিটিক্যাল সায়েন্সের একটা বিষয় আছে, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সটা থাকে শুধু আর্টসে। আমি এটা ক্লিয়ার করে দিই, পলিটিক্যাল সায়েন্সটা থাকে শুধু আর্টসে। ওকে, শুধু আর্টসে। বায়োলজিটা কিসে থাকে? বায়োলজি থাকে, দেখো বায়োলজিটা আমাদের পিওর সায়েন্সে থাকে, বায়োলজিটা আমাদের পিওর সায়েন্সে থাকে, এছাড়া বায়ো সায়েন্সে থাকে। ওকে, পিওর সায়েন্সে থাকে এবং বায়ো সায়েন্সে থাকে। আমরা বলেছি আগে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স নিয়ে আলাদা ভিডিও করেছি। পিওর সায়েন্সে এবং বায়ো সায়েন্সে বায়োলজি থাকে, পলিটিক্যাল সায়েন্সে শুধু আর্টসে থাকে। ইকো সায়েন্সে পলিটিক্যাল সায়েন্স খুব একটা থাকে না, আর কমার্সে বায়োলজি, পল সায়েন্স কোনোটাই থাকে না। ঠিক আছে। তো চলো এই দুটো সাবজেক্টের ডিফারেন্স বলে, এটা তোমরা যাচাই করো যে দুটোর মধ্যে কোনটা বেটার। কোনটা বেটার ওরকম কেউ বলতেই পারবে না অ্যাকচুয়ালি, কারণ কি দুটোই ভালো। বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স দুটো সাবজেক্টই ভালো, দুটো সাবজেক্টেরই ফিউচার রয়েছে অ্যাকচুয়ালি। আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে এই অনেক বাঙালি সমাজে ধারণা হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স, মানে দু রকম ধারণা আছে। একটা গ্রুপ ধারণা করে যে না বায়োলজি খুব কঠিন, পড়তে পারবো না, এর থেকে বেটার পলিটিক্যাল সায়েন্সই করি। ভুল ধারণা। কেন পড়তে পারবে না? অবশ্যই পড়তে পারবে। একটা গ্রুপ ধারণা করে যে না পলিটিক্যাল সায়েন্স আর্টস হয়ে যাচ্ছে, আর্টসে কেমন একটা মান সম্মান চলে যাবে, সায়েন্স নিয়ে বেটার হবে। এটাও ভুল ধারণা। ঠিক আছে। অনেকে এই ধারণা করে বায়োলজিতে প্রচুর আঁকতে হয়, ডায়াগ্রাম করতে হয়। আরে বাবা, ডায়াগ্রাম করা মানে তো ভালো আরো জিনিসটা, নাম্বার বেশি উঠবে, বায়োলজি নেওয়া উচিত। অনেকে বলে বায়োলজি নেওয়া, পল সায়েন্সে প্রচুর লিখতে হয়। আরে আমাদের টাইমে সিলেবাস নেই, এখন সিলেবাস অন্য হয়ে গেছে। তো এই ধারণাগুলো বাংলা থেকে বার করতে হবে। আমি বায়োলজি আর পলিটিক্যাল সায়েন্সের উপর A to Z ডিটেইলস বলে দিলাম। এবার তোমরা সকলে ডিসাইড করে নাও এই সব কিছু দেখার পরে যে কে কোনটা নেবে। ঠিক আছে। আর একটা কথা বলি, এই দুটোর মধ্যে আমার কিন্তু সবথেকে বড় কথা, শুনলে অবাক হবে, এই দুটোর মধ্যে কোন সাবজেক্টের আমি টিচার? এই দুটোর মধ্যে হচ্ছে আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার আমি। কিন্তু আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি ছিল ক্লাস 11-12-এ, এবার মাধ্যমিকেও আমার ফেভারিট সাবজেক্ট ছিল বায়োলজি, মানে লাইফ সায়েন্স ছিল অ্যাকচুয়ালি। তো হোয়াটএভার। তো চলো পলিটিক্যাল সায়েন্স ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও আমার নৈহাটি, ব্যারাকপুর এবং শ্যামনগরে, তাহলে কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে দিও। ঠিক আছে। তো চলো, আচ্ছা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও বেশি করে, কমেন্ট করো, কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগলো, আর কোন সাবজেক্টের ওপরে আমি ভার্সেস ভিডিও আনবো। যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন ভার্সেস কম্পিউটার সায়েন্স এনেছিলাম, বায়োলজি ভার্সেস পলিটিক্যাল সায়েন্স এনেছি। কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্টের দ্বৈরথ লড়াই দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে। তো চলো আজকে এই অবধি, এন্ড টাটা, বাই বাই। শেয়ার করে দিও ভিডিও বেশি করে, আর কমেন্ট করো।